এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। অগ্নিপূজারীদের কাতার ডিঙিয়ে দুটি ঘোড়া সামনে আসে। একটিতে চেপে ছিল ইরানি সালার কুবাজ, আর অপরটিতে বসা ছিল সেনাপতি আনুশজান। দুই অশ্বারোহীর একজন হুঙ্কার ছেড়ে বলে, কার বুকের পাটা আছে, আমাদের মোকাবেলা করবে। আমরা সেনাপতির হত্যার প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের আহ্বানে সাড়া দিয়ে বলেন, আমি একাই তোদের দুজনের জন্য যথেষ্ট। এই কথা বলে তিনি ঘোড়া ছুটিয়ে দেন। আচমকা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে দুটি ঘোড়া এসে তার ডান ও বাম দিক দিয়ে দ্রুত সামনে বেরিয়ে যায়। একজন অশ্বারোহী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি পিছনে থাকুন। এই দুই সালার ইতিপূর্বে আমাদের দুইজনকে মোকাবেলা করেছিল, কিন্তু আগের বার তারা পালিয়ে গিয়েছিল। এবার আর তাদেরকে পালানোর সুযোগ দেব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটন্ত দুই অশ্বারোহীকে চিনতে চেষ্টা করেন। তারা আর কেউ নন, বরং খালিদেরই ডান ও বাম বাহিনীর কমান্ডার আসিম ইবনে আমর এবং আদি ইবনে হাতিম। তাদের পরনে ছিল সাধারণ পোশাক, কিন্তু তাদের প্রতিপক্ষের সারা দেহে ছিল লৌহ নির্মিত বর্ম। মুসলিমদের ভরসা ছিল আল্লাহর উপর, আর ইরানিদের আস্থা ছিল লৌহ বর্মের উপর। উভয় পক্ষের অভিজ্ঞ সেনাপতিরা এখন মল্লযুদ্ধের ময়দানে। সবাই তরবারি চালনায় সমান দক্ষ এবং প্রসিদ্ধ। তলোয়ারে তলোয়ারে তীব্র সংঘর্ষ চলে। প্রতিটি সংঘর্ষের পরেই তীব্র আলোর ঝলকানি আর স্ফুলিঙ্গ ওঠে। মুসলিমদের তলোয়ার ইরানিদের লোহার প্রাচীর ভেদ করতে অপারগ ছিল, ফলে তারা সতর্ক হয়ে আক্রমণ করত, যেন তরবারি তাদের কোনো ক্ষতি করতে না পারে। হযরত আসিম এবং আদি এই আশায় থাকেন যে শত্রুর কোনো দুর্বল এবং অরক্ষিত স্থান প্রকাশ পেলে হযরত মাকালের মতো তারাও সেখানে আঘাত করবেন। পরিশেষে তারা পালাক্রমে শত্রুর নিকটে এগিয়ে যেয়ে তাদেরকে উপর দিক থেকে আক্রমণের সুযোগ করে দেন। অগ্নিপূজারী উভয় সালার ওই ভুলই করে যা ইতিপূর্বে কারিন করেছিল। তারা আক্রমণ করতে তরবারি উঁচু করলে মুসলিম সালারদের তরবারি সোজা তাদের বগলে প্রবেশ করে এবং তাদের উঁচু করার তরবারি মাটিতে ছিটকে পড়ে। প্রতিপক্ষের উপর তা আর পতিত হয় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ইরানিদের সর্বাধিনায়ক নিহত এবং তার দুই পার্শ্ব বাহিনীর সালারদ্বয় নিহত, তখন তিনি নিজের বাহিনীকে একযোগে ইরানিদের উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। পূর্ব পরাজয়ের গভীর ক্ষত এবং তার মারাত্মক প্রভাব তখনও ইরানিদের অন্তরে গেঁথে ছিল। সেই সাথে এবার তাদের চোখের সামনে তাদের সর্বোচ্চ তিনজন কমান্ডার এভাবে নিহত হতে দেখে তাদের আগের ভীতি কয়েক গুণ বৃদ্ধি পায়। দেখতে দেখতে সমস্ত সৈন্যদের মাঝে উদ্বেগ আর ভীতি ছড়িয়ে পড়ে। তাদের একটা বাড়তি শক্তি ছিল এই যে পেছনে নদী থাকায় তারা পেছন দিক থেকে সম্পূর্ণ নিরাপদ ছিল। আরেকটি সুবিধা এই ছিল যে নদীতে অসংখ্য নৌযান নোঙর করা ছিল। এগুলো চড়েই তারা এই পারে এসেছিল। বিপর্যয়কর অবস্থা দেখা দিলে এই নৌযানে চড়ে তারা আবার নিরাপদে চলে যেতে পারবে বলে ভেবে রাখে। তাদের বিন্দুমাত্র এই ধারণা ছিল না যে মুসলিমরা পেছন দিক থেকেও আঘাত করতে পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্রমণের ভঙ্গি এই ছিল না যে তিনি একযোগে চড়াও হবেন কিংবা এলোপাথারি ঝাঁপিয়ে পড়বেন। তিনি পুরো বাহিনীকে প্রথম আঘাতে ব্যবহার করতেন না। তিনি মধ্যম বাহিনীকে পালাক্রমে সামনে পাঠান এবং তাদেরকে এই কৌশল শিখিয়ে দেন যে শত্রুদের খুব বেশি ভেতরে প্রবেশ করবে না, বরং তাদের উপর হালকা আক্রমণ করে আবার পিছিয়ে আসবে, যেন তারাই অগ্রসর হয়ে তোমাদের উপর হামলা করতে বাধ্য হয়। এর সাথে সাথে তিনি দুই পার্শ্ব বাহিনীকে এমনভাবে ছড়িয়ে দেন যেন তারা গিয়ে শত্রুপক্ষের পার্শ্ব বাহিনীতে আঘাত হানতে পারে। আক্রমণের ভিড়ে শত্রুবাহিনীর সর্বাধিনায়ক ও দুই জাদ্রেল সালারের লাশ ঘোড়ার পদতলে পিষ্ট হতে থাকে। এটা ছিল পারস্য সাম্রাজ্যের অহমিকা
গর্ব যা মুসলিমদের ঘোড়ার পায়ের নিচে নিষ্পেষিত হতে থাকে। এমন পরিস্থিতিতে শত্রুদের উদ্যমে ভাটা পড়া খুব স্বাভাবিক। মুসলিমদের নারাধ্বনি আর হুঙ্কার তাদেরকে রীতিমতো দিশেহারা করে তুলছিল। একদিকে তাদের তীব্র আক্রমণ, অপরদিকে হৃদয় কাঁপানো তর্জন গর্জনে ইরানিদের অবশিষ্ট শক্তিও একসময় নিস্তেজ হয়ে পড়ে। হাতিয়ারের বোঝাও তাদের ক্লান্ত করে ফেলেছিল। তারা হারে হারে ক্লান্তি অনুভব করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে করতে অনুধাবন করেন যে ইরানিরা ক্রমেই নিস্তেজ হয়ে যাচ্ছে। তারা প্রথম থেকে যে ধারায় আক্রমণ প্রতিহত করছিল, এখন তাদের মধ্যে সেই তেজ আর নেই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই দুর্বলতা লুফে নেন। দ্রুত একজন দূতকে ডেকে পার্শ্ববাহিনীর কমান্ডার আসেম ও আদি বরাবর এই নির্দেশ পাঠান যে তারা যেন নিজ নিজ বাহিনীকে আরও বাইরে নিয়ে অতঃপর একযোগে শত্রুর পার্শ্ববাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথে খালিদ মধ্যম বাহিনীর সংরক্ষিত দলকে শত্রুর মধ্যম বাহিনীর উপর তীব্র আক্রমণ করার নির্দেশ দেন। ইরানিরা মুসলিম বাহিনীর এই নতুন আঘাত সহ্য করতে পারে না। এরই মধ্যে তাদের প্রচুর প্রাণহানি ঘটে গিয়েছিল। তারা এবার ছত্রভঙ্গ হয়ে যেতে থাকে। পেছনে থাকা ইরানিদেরকে মুসলিমরা নদীর দিকে দৌড়ে যেতে থাকে। তারা এর কারণ উদ্ঘাটনে মনোযোগ দিলে নদীর তীরে অসংখ্য নৌযান ভেরানো অবস্থায় দেখতে পায়। বিষয়টি সেনাপতি খালিদেরও দৃষ্টি এড়ায় না। এ সময় তিনি তার বাহিনীকে উদ্দেশ্য করে নতুন কমান্ড দেন যেন তারা নৌযানগুলো গুড়িয়ে দেয়। বিষয়টি লক্ষ্য করে খালিদ তার ডান ও বাম বাহিনীর উপর এই নির্দেশ দিয়ে দূত পাঠান যে দ্রুত শত্রুর পেছনে যাওয়ার চেষ্টা করো এবং তাদের নৌযানগুলো ভেঙে দাও, আর যদি পারো সেগুলো কবজা করে নাও। এই নির্দেশ সমস্ত সৈন্যের কানে গিয়ে পৌঁছে। তখন চতুর্দিকে একটাই আওয়াজ উঠতে থাকে, নৌকার কাছে যাও, নৌকাগুলো অকেজ করে দাও, আর পারলে নৌকাগুলো নিজেদের কবজায় নিয়ে নাও। এই চতুর্মুখী আওয়াজ ইরানিদের বাহু ভেঙে দেয়। প্রাণ বাঁচানোর এই একটি পন্থাই ছিল যা মুসলিমদের চোখে ধরা পড়ে যায়। ইরানিরা এবার যুদ্ধ বন্ধ করে নদীমুখী হয়। কে কার আগে নৌযানে উঠবে এই প্রতিযোগিতা চলতে থাকে। তাদের অবস্থা ভয়ার্ত ভেড়ার পালের মতো ছিল, যারা ভয় পেয়ে একে অন্যের আড়ালে লুকোনোর চেষ্টা করে থাকে। ইরানি সৈন্যরা নৌযানে উঠতে ঘোড়া থেকে লাফিয়ে পড়ে, অথচ নৌযান এত বড় ছিল যে তাতে ঘোড়া সহই তারা উঠতে পারত। এ সময় মুসলিমদের হাতে অগ্নি পূজারীদের গণহত্যা হতে থাকে। তারা নৌযানে উঠতে ভিড় করায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে থাকে। যারা নৌযানে উঠতে সক্ষম হয় তাদেরও অধিকাংশই মুসলিমদের তীরের নিশানা হয়। তারপর কিছু লোক ভাগ্যক্রমে বেঁচে পালিয়ে যেতে সক্ষম হয়। অধিকাংশ ঐতিহাসিকের অভিমত এই যুদ্ধে 30,000 ইরানি সেনা নিহত হয়। আহতদের সংখ্যা কেউ উল্লেখ করেননি। তবে অনুমান করতে ব্যাগ পেতে হয় না যে যেখানে মৃতের সংখ্যা এত পরিমাণ সেখানে আহতের সংখ্যা নিঃসন্দেহে এর চেয়ে বেশি না হলেও অন্তত কম হবে না। যার অর্থ এই ছিল যে পারস্য সম্রাট যে সমর শক্তি নিয়ে গর্ব করত তার সেই গর্বের চূড়া সহসা ধসে পড়েছিল। মুসলিমদের হাতে দাফন হয়ে গিয়েছিল তার দম্ভ। নিজেদেরকে অজেয় মনে করার ফানুস ফুটো হয়ে গিয়েছিল। বিশাল সৈন্য আর প্রচুর হাতিয়ার রসদ সবই মুসলিমদের জিহাদি প্রেরণার সামনে মুখ থুবড়ে পড়ে। যে মুসলিমদেরকে তারা একটা সময় বর্বর বলে উড়িয়ে দিত, আজ তাদের হাতেই ইরানি সাম্রাজ্যের ভিত কেঁপে ওঠে। মাকাল নদীর তীর বহুদূর পর্যন্ত রক্তরাঙা হয়ে পড়েছিল। রণাঙ্গনের দৃশ্য ছিল বড়ই ভয়ঙ্কর। দৃষ্টি যত দূর যায় তত দূর শুধু লাশ আর লাশ। আহতদেরকে ছটফট করতে দেখা যায়। আহত ঘোড়া এদিক ওদিক ছুটতে থাকে আর আহতদেরকে পিষে মারতে থাকে। মুজাহিদরা আহত সাথী আর শহীদ ভাইদের লাশ উদ্ধার করছিল। রণাঙ্গন ঢাকা পড়েছিল তাজা রক্তের চাদরে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্শ্ববর্তী একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে রণাঙ্গনের দৃশ্য পর্যবেক্ষণ করছিলেন।
একদিক থেকে একজন অশ্বারোহী অশ্ব ছুটিয়ে আসেন। তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নিজের ঘোড়া থামান। তিনি ছিলেন মুসান্না বিন হারিসা। তিনি ঘোড়া থেকে নেমে এসে খালিদের সাথে আলিঙ্গনে আবদ্ধ হন। অতঃপর আবেগ ঝরা কণ্ঠে বলেন, আজকে আমি মজলুম মুসলিমদের রক্তের প্রতিশোধ নিয়েছি। খালিদ বলেন, প্রতিশোধের এখানেই শেষ নয়, এ তো কেবল শুরু। আমাদের আসল বিপদ তো এরপর আসবে। তুমি তাদের নৌকার সংখ্যা দেখনি তাদের নৌকা কত বড় আর কত মজবুত। তাদের যুদ্ধাস্ত্র আর রসদেরও কোনো ঘাটতি নেই, অথচ আমরা নিজেদের দেশ ছেড়ে কত দূরে অবস্থান করছি। এখন আমাকে তাদের থেকে হাতিয়ার আর রসদ ছিনিয়ে নিয়ে আমাদের প্রয়োজন মেটাতে হবে। এটা এত সহজ কাজ নয় ইবনে হারিসা। আর আমার পক্ষে এটাও সম্ভব নয় যে তাদের এত সব প্রাচুর্য আর আমাদের অপ্রতুলতা দেখে ঘাবড়ে যেয়ে আমি ফিরে যাব। মুসান্না অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কখনোই ফিরে যাব না। আমরা কিসরার শীষ মহল পর্যন্ত দখল করে নেব। হযরত খালিদ তার সহকারী কমান্ডারদেরকে ডেকে পাঠান। তিনি এর আগে গনিমতের মাল জমা করার নির্দেশ দিয়েছিলেন। খালিদ উপস্থিত কমান্ডারদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাদের কঠিন সময় শুরু হয়েছে। আমরা বর্তমানে শত্রুর ভূখণ্ডে দাঁড়িয়ে আছি। এখানকার প্রতিটি বৃক্ষ, প্রতিটি পাথর এবং মাটির প্রতিটি অংশ আমাদের শত্রু। এখানকার লোকেরা আমাদের জন্য অপরিচিত। তাদের হৃদয়ে পারস্য সাম্রাজ্যের নীতি প্রবল। তারা উর্দুশেরকে ফেরাউন মনে করে। তাদের একথা বিশ্বাস করাতে বড়ই বেগ পেতে হবে যে এমন শক্তিও আছে যা পারস্য সাম্রাজ্যের ভিত ভেঙে দিয়েছে। প্রিয় বন্ধুরা, এখানকার লোকদের সাথে না নিয়ে আমরা এখানে এক কদমও সামনে বাড়তে পারি না। আমরা কারো কাছে ভিক্ষার হাত পাতব না। আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে আপন করে নিতে চেষ্টা করব। আমাদেরকে প্রকাশ্যভাবে কিংবা গোপনে ক্ষতি করতে চেষ্টা করছে এ ব্যাপারে কারো উপর বিন্দুমাত্র সন্দেহ হলে আমরা তাকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করব। আমরা কাউকে গোলাম বানাতে আসিনি, বরং তাদেরকে অন্যের গোলামি আর ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে উদ্ধার করতে এসেছি। যে সকল এলাকা আমাদের অধিকারে এসেছে তার নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় এখন আমাদেরকে মনোযোগী হতে হবে। বিজিত এলাকায় মুসলিম বসতিও আছে, নিশ্চিত তারা আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু কারো উপর এই একমাত্র কারণে আস্থা রাখা যাবে না যে সে মুসলমান, কারণ গোলামি এমন খারাপ জিনিস যা মানুষের প্রবৃত্তিকেই পাল্টে দেয়, হিতাহিত জ্ঞান হ্রাস করে দেয়। এখানকার লোকদের মাঝে আস্থা সৃষ্টি করে তাদের থেকে জেনে নিতে হবে যে তাদের মধ্যে বা এই এলাকায় ইরানিদের সমর্থক কে কে আছে। তাদের যাচাই করে স্তর নির্ধারণ করতে হবে। যার উপর সন্দেহ হবে তাকে গ্রেপ্তার করতে হবে। যে সকল অমুসলিম আন্তরিকভাবে আমাদেরকে সাহায্য করতে ইচ্ছুক তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। এভাবে জনতাকে কয়েকটি শ্রেণীতে ভাগ করতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজিত এলাকার লোকদের প্রতি সবচেয়ে গুরুত্ব দেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে যে সকল অমুসলিম মুসলিমদের অনুগত হয়ে থাকবে তাদের থেকে ট্যাক্স উসুল করা হবে। বিনিময়ে মুসলিমরা তাদের নিরাপত্তা দেবে। তাদের মৌলিক চাহিদা পূরণ এবং জানমালের নিরাপত্তা মুসলিমদের পক্ষ থেকে দেয়া হবে। এই ঘোষণার পরপরই অনেক অমুসলিম মুসলিমদের আশ্রয়ে চলে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলাকা থেকে জিজিয়া আদায় করতে একটি দল গঠন করেন। এই দলের নেতৃত্বে থাকেন সাবিত ইবনে মুকাররিন। আরেকটি অত্যাবশ্যকীয় টিম গঠিত হয় যেটা ছিল গোয়েন্দা টিম, কারণ এখন থেকে নিয়মিত এবং প্রশিক্ষিত গোয়েন্দা দলের প্রয়োজন আছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা দল গঠন করেই তাদেরকে ফোরাত নদীর ওপারে পাঠিয়ে দেন। তাদের কাজ ও দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। এবার গনিমতের যে মাল সংগ্রহ করা হয় তা শিকলের যুদ্ধের তুলনায় অনেক বেশি ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ গনিমত 5 ভাগে ভাগ করেন। এর 4 ভাগ তিনি সৈন্যদের মাঝে বন্টন করে দেন আর 1 ভাগ মদিনায় পাঠিয়ে দেন। ঐতিহাসিকরা লিখেছেন এই যুদ্ধের পর থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা চিন্তিত আর গম্ভীর হয়ে যান যা ইতিপূর্বে আর কখনো তিনি হননি।
633 খ্রিস্টাব্দের মে মাসের প্রথম সপ্তাহ, 12 হিজরির সফর মাসের তৃতীয় সপ্তাহ। অগ্নিপূজারী ইরানীদের জন্য ফোরাতের সবুজ শ্যামল এলাকাটি এই দিন জাহান্নামে পরিণত হয়। সমর শক্তি, রসদ সামগ্রী, ওট, ঘোড়া এবং হাতিয়ার নিয়ে ইরানীদের গর্বের কোনো শেষ ছিল না। তারা নিজেদেরকে ফেরাউনের সমকক্ষ বলেও দাবি করত। আর কিসরা তো ত্রাসের প্রতীকে পরিণত হয়েছিল। দজলা এবং ফোরাতের মিলন মোহনায় আল্লাহর তরবারি বলে খ্যাত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানীদের এক শোচনীয় পরাজয়ের স্বাদ জোর করে আস্বাদন করান। হরমুজ, কারিন, আনুশজান আর কুবাজের মতো নামকরা সেনাপতিদের মৃত্যুর দুয়ারে নিক্ষেপ করেন তিনি। কিন্তু তারপরেও ইরানি কিসরা উর্দুসের পরাজয় স্বীকার করতে প্রস্তুত ছিল না। তার অধীনে তখনও প্রচুর সৈন্য ছিল এবং মদিনার মুজাহিদদের সে এখনও বুদ্দু আর মরু ডাকাত বলে মনে করত। চূড়ান্তভাবে পরাজয় স্বীকার না করলেও এরই মধ্যে কয়েকটি যুদ্ধে নিজেদের বিপর্যয় এবং জাদ্রেল সেনাপতিদের নিহত হওয়ার ঘটনায় উর্দুশেরের অন্তরে যে বিরাট আঘাত লেগেছিল তা সে লুকোতে পারে না। হরমুজের মৃত্যুর সংবাদ দেয়া হলে সে বুকে হাত রেখে সামনের দিকে বাঁকা হয়ে গিয়েছিল। নিজেকে সামলে নেয়ার বহু চেষ্টা সে করেছিল, কিন্তু এক অজ্ঞাত রোগে সে আক্রান্ত হয়ে পড়ে। রোগের আক্রমণ এত তীব্র ছিল যে সেটা তাকে সিংহাসন থেকে বিছানায় আশ্রে ফেলে। ঐতিহাসিকগণ এই রোগের কারণ হিসেবে লিখেছেন তার একের পর এক পরাজয়ের সংবাদ। রাজদরবারের ডাক্তার, উর্দুশেরের চোখের পুত্তলি সম দুই যুবতী স্ত্রী এবং এক উজির বিস্মিত ও নির্বাকভাবে ওই দূতের দিকে চেয়েছিল যে ইরানীদের আরেকটি পরাজয় ও পিছু হটার সংবাদ নিয়ে এসেছিল। দূত আসার সংবাদ দেয়া হলে প্রথমে ডাক্তার বাইরে এসে দূতকে জিজ্ঞাসা করে সে কি সংবাদ নিয়ে এসেছে। দূত সংবাদ জানালে ডাক্তার তাকে বলে সে যেন কিসরাকে এখনই এই খারাপ সংবাদ না জানায়, কারণ সে এই মর্মান্তিক খবর সহ্য করতে পারবে না। কিন্তু এই দূত কোনো সাধারণ সিপাহী ছিল না যে ডাক্তার যা বলবে সে তাই শুনবে, বরং সে নিজেও ছিল একজন কমান্ডার। তার পদমর্যাদা সেনাপতি থেকে মাত্র 2 স্তর কম ছিল। তাকে কোনো সেনাপতি প্রেরণ করেনি কিংবা তাকে প্রেরণের জন্য কোনো সেনাপতি জীবিত বেঁচেও ছিল না। চিকিৎসকের কথা শুনে দূত থামে না। সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার কাছে কিসরার সুস্থতা গুরুত্বপূর্ণ নয়, বরং পারস্য সাম্রাজ্য রক্ষা করাই এখন তার কাছে বড় কথা। সম্রাট উর্দুশেরকে দজলা এবং ফোরাতের যুদ্ধের বর্ণনা পূর্ণরূপে অবগত না করালে আগামী কয়েকদিন বাদেই মুসলিমরা মাদায়েনের ফটকে এসে কড়া নাড়বে। দূত চিকিৎসকের কোনো কথা না শুনে সে সোজা ভেতরে প্রবেশ করে এবং উর্দুশেরকে জানায় যে মুসলিমরা ইরানীদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছে। উর্দুশের শায়িত ছিল। সংবাদ শুনে সে উঠে বসে। রাগে তার ঠোঁট আর হাত কাঁপছিল। আগত কমান্ডার বলে, মহামান্য সম্রাট, মদিনাবাসী জিন নয়, তারাও আমাদের মতোই মানুষ, সবাই তাদেরকে দেখতে পায়। কিন্তু উর্দুশের তার কথা শেষ করতে না দিয়েই ক্রোধে ফেটে পড়ে জিজ্ঞাসা করে, কিন্তু আবার কি? এত ভরসা করে আমি কারিনকে পাঠালাম, তার বাহিনীও পরাজিত হলো, তা কারিন কি মরে গিয়েছিল? কমান্ডার জবাব দেয়, জি হ্যাঁ, তিনি মল্লযুদ্ধে নিহত হয়েছিলেন। তার পক্ষে সম্পূর্ণ সংঘর্ষ দেখা সম্ভব হয়নি। উর্দুশের বলে, আমাকে তো বলা হয়েছিল যে কুবাজ আর আনুশজানও তাদের সাথে ছিল। কমান্ডার জানায় তারাও কারিনের ভাগ্য বরণ করে নেয়। তারা কারিন হত্যার প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। উভয়ে একসাথে গিয়ে মদিনার সালারদেরকে আহ্বান করে এবং তুমুল সংঘর্ষে তারা দুজনেই মারা যায়। মহামান্য সম্রাট, মহান সাম্রাজ্যের এই অবস্থা আর কতদিন চলবে? না না, যদি মহামান্য সম্রাট বেদনায় এভাবে নিজেকে রোগাক্রান্ত করে ফেলেন, তবে কি আমরা নিজেদের মান মর্যাদা লুটিয়ে ওই আরব বেদুইনদের হাতে সবাই নিঃশেষ হয়ে যাব? উর্দুশের জানতে চায়, তোমার পরিচয় কি? কমান্ডার বলে, আমি বাহিনীর একজন কমান্ডার। আমি কারো প্রেরিত দূত নই, কারণ বাহিনীতে দূত হিসেবে কেউ কাউকে পাঠাবে এমন কোনো সেনাপতি এখন বেঁচে নেই। উর্দুশের নির্দেশ দিয়ে বলে, একজন প্রহরীকে ডাকো।
তুমি আমাকে নতুন প্রেরণায় উজ্জীবিত করেছ। আমাকে বলো, মুসলিমদের সৈন্য সংখ্যা কোথায় বেশি? তাদের কাছে ঘোড়া বেশি নাকি পদাতিক বেশি? একজন প্রহরী ভেতরে আসে এবং নির্দেশের অপেক্ষায় নতশিরে ঝুঁকে থাকে। উর্দুশের প্রহরীকে বলে, সেনাপতি আন্দারজিগরকে ডেকে পাঠাও। অতঃপর সে কমান্ডারের কাছে জানতে চায়, তাদের কাছে কি কি আছে, আমাকে সব খুলে বলো। কমান্ডার জবাবে বলে, আমাদের অনুপাতে তাদের কাছে কিছুই নেই। তাদের মাঝে কেবল যেটা আছে তা হচ্ছে লড়াই করার প্রেরণা। আমি তাদের নারাধ্বনি শুনেছি। তারা নারাধ্বনির মাঝে নিজেদের প্রভু আর রসুলকে স্মরণ করে। আমি তাদের মাঝে অস্বাভাবিক ধর্মীয় আকর্ষণ দেখেছি। তারা নিজেদের বিশ্বাস আর চেতনায় অত্যন্ত দৃঢ়, আর এটাই তাদের মূল শক্তি। প্রতিটি রণাঙ্গনে তাদের সৈন্য সংখ্যা খুবই অল্প থাকে, তথাপি তারা প্রত্যেক যুদ্ধে বিজয়ী হয়। উর্দুশের বলে, থামো, আন্দারজিগর আসছে। এই সেনাপতির উপর আমার আস্থা আছে। তাকে জানাবে আমাদের বাহিনীতে কোন কোন দুর্বলতা আছে, যার জন্য সংখ্যায় বেশি হয়েও আমাদেরকে বারবার পালাতে হচ্ছে। উর্দুশের শয্যায় অর্ধমৃত অবস্থায় পড়েছিল। এ সময় আন্দারজিগর নামক ওই সেনাপতি তার কক্ষে প্রবেশ করে। উর্দুশের শুয়ে থেকেই আন্দারজিগরকে বলছিল, তুমি নিশ্চয়ই এই সংবাদ শুনেছ যে কারিনও মারা গেছে। অপর দুই সালার, কুবাজ এবং আনুরজানও নিহত। আন্দারজিগরের চোখ স্থির হয়ে যায়। রাজ্যের বিস্ময় তাকে ক্ষণিকের জন্য নির্বাক করে দেয়। সে ফেল ফেল করে কেবল তাকিয়ে থাকে। উর্দুশের উপস্থিত কমান্ডারকে বলে, তাকে সব খুলে বলো। মুসলিমরা মাকাল দরিয়ার কূলে ইরানি বাহিনীকে কিভাবে পরাজিত করে তা বিস্তারিতভাবে সেনাপতি আন্দারজিগরকে জানায়। সে তাকে ইরানিদের পশ্চাৎপসারণের দৃশ্য খুলে খুলে বলে। অতঃপর উর্দুশের বলে, শোনো আন্দারজিগর, আমি আর কোনো পরাজয়ের ঝুঁকি নিতে চাই না। মুসলিমদের থেকে পরাজয়ের শুধু প্রতিশোধই নেবে না, তাদেরকে হত্যা করে করে ফোরাতের স্রোতে ভাসিয়ে দেবে। আর এটা কেবল তখনই সম্ভব হতে পারে যদি তুমি বেশির থেকে বেশি সৈন্য নিয়ে অগ্রসর হতে পারো। এই এলাকা তোমার ভালো করেই চেনা আছে। তুমি ভালো বুঝবে মুসলিমদেরকে ফাঁদে ফেলে কোথায় লড়ানো দরকার। আন্দারজিগর বলে, তারা মরুভূমির অধিবাসী এবং তারা মরুভূমিতেই লড়াই করে অভ্যস্ত। আমি তাদেরকে উর্বর এবং সবুজ শ্যামলিমার স্থানে প্রবেশ করার সুযোগ দেব। অতঃপর তাদের উপর হামলা করব। আমার দৃষ্টিতে ওলজা হচ্ছে উপযুক্ত স্থান। এরপর সে উপস্থিত কমান্ডারকে জিজ্ঞাসা করে, তাদের অশ্বারোহীর সংখ্যা কত? কমান্ডার বলে, অশ্বারোহীরাই তাদের মূল শক্তি। তাদের অশ্বারোহীরা বড়ই দ্রুত গতির এবং সতর্ক। ছুটন্ত ঘোড়া থেকে নিক্ষিপ্ত বর্ষা তারা মিস করে না। চোখের পলকে তারা হামলা করে বসে। তারা স্থির হয়ে লড়াই করে না। আক্রমণের সূচনা ঘটিয়ে তারা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। আন্দারজিগর নিজের উরুতে হাত মেরে বলে, এটাই সূক্ষ্ম বিজয় যা আমাদের সেনাপতিরা বুঝে উঠতে পারেনি। মুসলিমরা মুখোমুখি লড়াই করতে পারে না। আমরা তাদের থেকে কয়েক গুণ বেশি সৈন্য নিয়ে যাব। আমি তাদেরকে আমার সৈন্যদের আওতার মধ্যে নিয়ে সামনাসামনি লড়াই করতে বাধ্য করব। জীবন বাঁচাতে তখন তারা মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হবে। আর এবার তারা বুঝবে যুদ্ধ কাকে বলে। উর্দুশের বলে, শোনো আন্দারজিগর, এখানে বসে পরিকল্পনা তৈরি করা সহজ, কিন্তু তা বাস্তবে পরিণত করা বড়ই কঠিন। এই কমান্ডার একটি তথ্য দিয়েছে, এ ব্যাপারে চিন্তা করে দেখো। সে বলেছে, মুসলিমরা নিজেদের ধর্ম আর বিশ্বাসে অত্যন্ত বলীয়ান। তারা আল্লাহ ও রসুলের নাম নিয়ে লড়াই করে। আমাদের সৈন্যদের মাঝে কি এই ধর্মীয় চেতনাবোধ আছে? মুসলিমদের মধ্যে ধর্মের ব্যাপারে যে চেতনা, তার ছিটে ফোটাও আমাদের সৈন্যদের মাঝে নেই। এই দিকটা অবশ্যই খেয়াল রাখবে। মুসলিমরা নিজেদের দেশ ছেড়ে বহু দূরে অবস্থান করছে। এটা তাদের একটা দুর্বলতা। এখানকার স্থানীয় লোকেরা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে আর মুসলিমদের বিরুদ্ধে দাঁড়াবে। সুতরাং
আমাদের এবং তাদের উভয় পক্ষের জন্য বেশ কিছু দুর্বলতা আছে। উভয় পক্ষের সব ধরনের দুর্বলতার কথা মাথায় রেখে তবেই তোমার যুদ্ধের পরিকল্পনা করবে। উপস্থিত কমান্ডার বলে, না রাজাদিরাজ, পারস্যের যে এলাকা মুসলিমরা দখল করে নিয়েছে সেখানকার লোকেরা তাদেরকে মেনে নিয়েছে। মুসলিমদের আচার ব্যবহার এতই অমায়িক যে তাদেরকে তারা আন্তরিকভাবে গ্রহণ করতে শুরু করেছে। মুসলিমরা কেবল তাদের উপরে হাত ওঠায় যাদের আচরণ সন্দেহপূর্ণ মনে হয়। আন্দারজিগর বলে, এখানকার সমস্ত লোক মদিনার বাহিনীকে সমর্থন করলেও অন্তত ইহুদিরা করবে না। আমার হৃদয়ে ইহুদিদের প্রতি যে মহব্বত রয়েছে সে সম্পর্কে ইহুদিরা ভালোভাবেই অবগত। আমি তাদেরকে আমার ফৌজে সামিল করে নেব। অন্যদিকে এখানে যে মুসলিমরা আছে তাদের উপর আমার কোনো আস্থা নেই। তারা চিরকাল অবাধ্য ছিল, আজও অবাধ্যই রয়ে যাবে। তাদের উপর বরং আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। উর্দুশের বলে, এই সকল মুসলিমদের সাথে আগের তুলনায় অধিক খারাপ আচরণ করতে থাকো, তারা যেন কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আন্দারজিগর বলে, আমরা এরই মধ্যে তাদেরকে পশুর পর্যায়ে রেখেছি, তাদের ক্ষুধার্ত রেখেছি, তাদের ক্ষেতের ফসল আমরাই সংগ্রহ করে নিয়ে আসি। জীবন ধারণের জন্য সামান্য কিছু তাদেরকে দিয়ে আসি মাত্র। তারপরেও তারা ইসলাম থেকে হাত গুটিয়ে নেয় না। ক্ষুধায় তিলে তিলে তারা মরতে রাজি, তারপরও ইসলাম ছাড়তে প্রস্তুত নয়। কমান্ডার বলে, এটাই তাদের আত্মিক শক্তি, নতুবা এক ব্যক্তি কখনো 10 জনের মোকাবেলা করতে পারে না। কাপড়ের বস্ত্র পরিহিত সৈনিকরা কখনোই বর্মে আচ্ছাদিত সৈনিকদেরকে হত্যা করতে পারে না, কিন্তু মুসলিমরা এটা বাস্তবে পরিণত করে দেখিয়েছে। উর্দুশের গর্বিত কণ্ঠে বলে, আমি তাদের এই আত্মার শক্তি মাটির সাথে পিষে ফেলব। এক্ষুনি ওই মুসলিমদেরকে কিছু বলার দরকার নেই যারা আমাদের প্রজা হয়ে সেখানে আছে। তাদের এই প্রতারণার জালে আটকে রাখো যে আমরা তোমাদেরকে গুরুত্ব দেই, এই অবস্থায় আমরা তোমাদের সাহায্য চাই। যারা আমাদের রাজত্বে পা রাখার সাহস দেখিয়েছে আগে তাদেরকে শায়েস্তা করি, পরবর্তীতে ওই নরপশুদের কচু কাটা করব যারা আমাদের আশ্রয়ে থেকে সাপের মতো প্রতিপালিত হচ্ছে। তাদের 20 দাঁত আমরা একটা একটা করে তুলে ফেলব। কিছু সময়ের ব্যবধানে ওই দিনই উর্দুশের তার মন্ত্রী সেনাপতি আন্দারজিগর এবং তার অধীনস্থ অন্যান্য কমান্ডারদেরকে ডেকে পাঠায়। তারা উপস্থিত হলে উর্দুশের বলে, যেখানে মদিনায় আমাদের হামলা করার কথা ছিল সেখানে তারাই হামলার সূচনা করল, আর আমাদের সৈন্যরা তাদের তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমাদের 2 রণাঙ্গনে 4 জন জাদ্রেল সেনাপতি মারা গিয়েছে। এই 4 সেনাপতিকে আমরা সমর শক্তির স্তম্ভ বলে মনে করতাম, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তাদের মৃত্যুর দরুন কিসরার শক্তি মরে যায়নি। সবাই কান খুলে শোনো, যে সেনাপতি বা সহ সেনাপতি পরাজিত হয়ে ফিরে আসবে তাকে আমি জল্লাদের হাতে তুলে দেব। এর চেয়ে এটাই ভালো হয় যে সে নিজেই নিজেকে হত্যা করবে কিংবা অন্য কোথাও চলে যাবে। ইরানের সীমানায় যেন তাদেরকে আমি দেখতে না পাই। আন্দারজিগর, মাদায়েন এবং তার আশেপাশ থেকে যত সৈন্য চাও নিয়ে যাও। সেনাপতি বাহমানকে আমি খবর পাঠিয়েছি যে সে যেন সমস্ত ফৌজ নিয়ে ফোরাতের উপকূলবর্তী ওলজা নামক স্থানে এসে পৌঁছে, তবে তার সেখানে যেতে খানিকটা সময় লাগবে। তুমি তার আগেই সেখানে পৌঁছে যাও, সেখানে ছাউনি ফেলে বাহমানের জন্য অপেক্ষা করো। সে এলে উভয় বাহিনী মুসলিমদেরকে ঘিরে নিতে চেষ্টা করবে। তাদের একজন সৈন্যও যেন জীবিত না থাকে। তাদের সংখ্যা তোমাদের সামনে কিছুই নয়। আমি কোনো বন্দী মুসলিম দেখতে চাই না, তাদের লাশ দেখতে চাই। আমাকে তাদের লাশ উপহার দেবে। আন্দারজিগরকে উদ্দেশ্য করে উর্দুশের বলে, তুমি হবে উভয় বাহিনীর সর্বাধিনায়ক। তোমার মাথায় কোনো সংশয় এবং ধোঁকার অস্তিত্ব থাকা চলবে না। মনে রেখো, মুসলিমরা যদি আরও এগিয়ে আসার সুযোগ পায় এবং আমাদের আরও একবার পরাজিত করতে পারে, তবে রোমানরাও আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে এগিয়ে আসবে। সর্বাধিনায়ক আন্দারজিগর বলে, মহামান্য সম্রাট,
পরাজয় নামক শব্দটি আপনার কানে আর প্রবেশ করবে না। ইহুদি শক্তিকেও দলে ভিড়িয়ে নেয়ার অনুমতি দিন আমাকে। তাদের যোগদানে আমাদের ফৌজ আরও শক্তিশালী হয়ে উঠবে। উর্দু শের বলে, তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু আমি সময় নষ্ট করার অনুমতি দেব না। ইহুদিদের প্রতি তোমার আস্থা থাকলে তাদেরকেও সাথে নিতে পারো। ইরাকের একটি অঞ্চলে ইহুদিদের একটা বড় গোত্র বকর বিন ওয়াফেল বসবাস করত। এরা ছিল মূলত আরবের অধিবাসী। ইসলামের সম্প্রসারণকালে যেসব ইহুদি মুসলিমদের কর্তৃত্ব মেনে নিতে অস্বীকৃতি জানায়, তারা এক এক করে এখানে এসে আবাস গড়ে তোলে। তাদের মধ্যে এমন লোকও ছিল যারা অতীতে কোনো এক সময় ইরানিদের বিরুদ্ধেও লড়াই করেছিল এবং যুদ্ধবন্দী হয়েছিল। ইরানিরা তাদেরকে আজাদ করে দিয়ে এই এলাকায় বসবাস করতে দেয়। এখানকার কিছু লোক মুসলিমও ছিল। মুসান্না ইবনে হারিসার মতো তখর নেতা তারা লাভ করেছিল, ফলে তার মাধ্যমে তারা পাক্কা মুসলিম হতে পেরেছিল। মুসলিমদের উপর ইরানিরা সীমাহীন জুলুম করলেও ইহুদিদের সাথে তাদের আচরণ ছিল কিছুটা ভিন্ন। ঐতিহাসিকদের অভিমত, সেনাপতি আন্দারজিগার হরমুজের মতো জালিম ছিল না। মুসলিমদের উপরও সে খুব একটা জুলুম করত না, তবে তাদেরকে ভালো চোখেও দেখত না। অন্যদিকে ইহুদিদের সাথে তার ছিল দহরম মহরম। এই পর্যায়ে সে ইহুদিদের সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করে। সে বকর বিন ওয়াইলের সর্বোচ্চ নেতাদেরকে ডেকে পাঠায়। খবর পেয়েই তারা ছুটে আসে। আন্দারজিগর বলে, আমার বিরুদ্ধে তোমাদের কারো কোনো অভিযোগ থাকলে নির্দ্বিধায় বলতে পারো, আমি সেই অভিযোগ দূর করব। একজন ইহুদি বৃদ্ধ বলে, কোনো ভূমিকা না টেনে আমাদেরকে ডেকে পাঠানোর উদ্দেশ্য সরাসরি বললে ভালো হয়। আমরা আপনাদের প্রজা, আমাদের অভিযোগ থাকলেও আমরা তা মুখে আনব না। আরেকজন বলে, আমাদের কোনো অভিযোগ নেই, আপনার যা বলার বলতে পারেন। আন্দারজিগর বলে, মুসলিমরা ক্রমেই এগিয়ে আসছে, তবে পারস্য বাহিনী অবশ্যই তাদেরকে ফোরাত নদীতে ডুবিয়ে মারবে। কিন্তু আমরা এই মুহূর্তে তোমাদের সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করছি। তোমাদের নওজোয়ানদেরকে এই মুহূর্তে আমাদের পাশে খুব প্রয়োজন। প্রতিনিধি দলের একজন বয়োবৃদ্ধ নেতা প্রশ্ন করে, পারস্য বাহিনী যখন মুসলিমদেরকে ফোরাতে ডুবিয়ে মারতে সক্ষম, তখন আমাদের নওজোয়ানদেরকে কেন আবার প্রয়োজন পড়ল? আমরা শুনেছি ইরানিদের 4 জন সেনাপতি এরই মধ্যে মারা গিয়েছে। এই অবস্থায় আমাদেরকে জিজ্ঞাসার কি প্রয়োজন? আমরা তো আপনাদের প্রজা, নির্দেশ দিন, আমরা অবাধ্যতা প্রদর্শনের সাহস রাখি না। আন্দারজিগর বলে, আমি কাউকে নির্দেশের বলে ময়দানে নিতে চাই না। আমি তোমাদেরকে তোমাদের মাঝহাবি নামেই সামিল করতে চাই। পৃথিবীর কোনো ভূখণ্ডের জন্য নয়, নিজের ধর্ম ও চেতনা রক্ষার জন্য আমি লড়াই করব। মুসলিমরা একের পর এক যুদ্ধ জয়ের কারণ হল তারা নিজেদের ধর্ম ও বিশ্বাসের চেতনা নিয়ে লড়াই করে। তারা যে এলাকা জয় করে সেখানকার লোকদেরকে ইসলাম কবুল করতে বলে। ইসলাম কবুল না করলে তাদের কাছ থেকে তারা ট্যাক্স আদায় করে। এটা কি সত্য নয় যে তোমাদের মাঝে এমন লোকও আছে যারা ইসলাম কবুল করবে না বলেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে এখানে চলে এসেছিল? তোমরা কি চাও যে মুসলিমরা এখানেও আসুক আর তোমাদের উপাসনালয়ের দরজাগুলো বন্ধ হয়ে যাক? মুসলিমরা তোমাদের কন্যাদেরকে দাসী বানিয়ে নিয়ে গেলে তোমরা সহ্য করতে পারবে কি? একটু চিন্তা করলে বুঝতে পারবে যে তোমাদেরকে আমাদের নয়, বরং আমাদেরকেই তোমাদের বেশি প্রয়োজন। আমি তোমাদেরকে একটি ফৌজ দিচ্ছি, তাদেরকে আরও শক্তিশালী করো এবং নিজেদের সম্প্রদায়কে এক ভিত্তিহীন ধর্ম থেকে রক্ষা করো। আন্দারজিগর ইহুদিদেরকে মুসলিমদের বিরুদ্ধে এভাবে উত্তেজিত করে তোলে। ইহুদিরা তৎক্ষণাৎ নিজেদের এলাকায় ফিরে যায় এবং নিজেদের গোত্রের প্রতিটি বসতিতে গিয়ে এই ঘোষণা করে যে মুসলিমদের একটা বিরাট বাহিনী হত্যা লুটতরাজ চালাতে চালাতে সামনে অগ্রসর হচ্ছে। তাদের হাত থেকে কেবল তারাই রক্ষা পায় যারা তাদের ধর্ম গ্রহণ করে। তারা ফিরে যাবার সময় যুবতী ও তরুণী নারীদেরকে সাথে করে নিয়ে যায়। এই ধরনের একটা প্রচারণা চালিয়ে ইহুদি সম্প্রদায়ের বৃদ্ধরা যুবকদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে। দিকে দিকে একটি আওয়াজ ওঠে, আহ্বান ভেসে আসে, যা ঘূর্ণিপাকের মতো পাহাড় পর্বত আর জিন ইনসানকে ব্যাপৃত করে ছুটে আসে। কেউ কাউকে জিজ্ঞাসা করার সুযোগ হয় না যে এসব কি হচ্ছে।
মুসলিমরা সত্যই আসছে কি, কোন দিক থেকে আসছে, এরকম কোনো প্রশ্ন না তুলে বরং একটা যুদ্ধের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। ইহুদি মায়েরা যুবক পুত্রদেরকে বিদায় জানাতে থাকে, স্ত্রীরা স্বামীদেরকে, বোনেরা ভাইদেরকে বিদায় জানায়। কিছু সময়ের মধ্যে একটা ফৌজ তৈরি হয়ে যায়। ফৌজের সংখ্যা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এদিকে ইরানি বাহিনীর একটি ফৌজ কমান্ডার সহ সেখানে পৌঁছে গিয়েছিল। তারা স্বেচ্ছাসেবকদের এক স্থানে সমবেত করছিল। মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে ইরানি বাহিনীর সাথে যোগ দিতে তাদেরকে সংগ্রহ করা হয়। এক বসতিতে এই সৈন্য সমাবেশ চলে। সূর্য অনেক আগেই ছুটি নিয়ে বিশ্রামে গিয়েছিল। বসতিতে অসংখ্য মশালধারী হইচই সৃষ্টি করে পায়চারি করছিল। বসতিটি দিনের মতো জাগ্রত ও তৎপর ছিল। এরই মধ্যে দুই অপরিচিত লোক এসে বসতিতে ঢুকে পড়ে এবং মানুষের ভিড়ে নিজেদেরকে আড়াল করে ফেলে। আগন্তুকদের একজন বলে, একটি আহ্বান শুনে আমরা এসেছি। আমরা আয় রোজগারের উদ্দেশ্যে অনেক দূর থেকে এসেছি। এভাবে যেতে যেতে হয়তো একসময় মাদায়েন গিয়ে পৌঁছব, কিন্তু আমাদের জানার কৌতূহল হয়েছে যে এখানে কি হচ্ছে। কেউ একজন জানতে চায়, তোমরা কারা, তোমরা কার ধর্ম অনুসরণ করো? আগন্তুকদ্বয় জানায় তারা খ্রিস্টান। একজন বৃদ্ধ ইহুদি তাদেরকে বলে, তাহলে তোমরা মাদায়েনে গিয়ে কি করবে? তোমরা তো বেশ হৃষ্টপুষ্ট, শরীরে বেশ শক্তি আছে। তোমরা নিজেদেরকে কুমারী মরিয়মের ইজ্জত রক্ষার্থে উৎসর্গ হওয়ার জন্য যোগ্য মনে করো না? তোমাদের কাছে কি পেটের মায়াই বড় হয়ে গেল? আগন্তুকদের একজন বলে, না, সেটা কখনো নয়। আমাদেরকে সব ভেঙে বলো এবং তোমাদের মাঝে যিনি সবচেয়ে বিচক্ষণ ও জ্ঞানী তার সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দাও, আমরা তাকে কিছু বলতে চাই। সেখানে ইরানি ফৌজের সাবেক এক কমান্ডার ছিল। আগন্তুকদ্বয়কে তার কাছে নিয়ে যাওয়া হয়। কমান্ডার বলে, শুনলাম তোমরা নাকি কিছু বলতে চাও। তারা বলে, জি, আমরা গন্তব্যের রাস্তা ছেড়ে এদিকে এসেছি। শুনলাম এখানে মুসলিমদের বিরুদ্ধে একটি ফৌজ তৈরি হচ্ছে। কমান্ডার বলে, হ্যাঁ, সেটা তো হচ্ছে। তোমরা সেই ফৌজে কি সামিল হতে চাও? তাদের একজন বলে, কাজিমা থেকে সামান্য দূরে অবস্থিত এক বসতির আরব আমরা। মুসলিমদের ভয়ে আমরা এদিকে পালিয়ে এসেছি। আমরা আর সামনে যেতে চাই না। আমরা আপনাদের সাথেই থাকব। আমরা যে কথা বলতে এসেছি তা এই যে মুসলিমদের সংখ্যা মূলত অনেক বেশি, কিন্তু তারা সামনে খুব সামান্যই আসে। মূলত এই কারণে আপনাদের ফৌজ তাদের হাতে বারবার পরাজিত হচ্ছে। দ্বিতীয় ব্যক্তি তার সাথীকে বলে, মাটিতে ছক এঁকে তাকে সবকিছু বোঝাও। এরপর কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করে সে জানায়, আমাদেরকে সাধারণ কেউ মনে করবেন না। আমরা ভালোভাবে বুঝিয়ে দিতে পারি যে মুসলিমদের যুদ্ধের কৌশল কি, তারা বর্তমানে কোথায় আছে, কোথায় গিয়ে যুদ্ধ করলে আপনারা তাদেরকে পরাজিত করতে পারবেন। আমরা যা যা বলবো আপনাদের সেনাপতিকে গিয়ে তা অবশ্যই জানাবেন। একটা মশাল এনে মাটিতে গেড়ে দেয়া হয়। আগন্তুকদ্বয় মাটিতে বসে ছক আঁকতে শুরু করে। তারা যুদ্ধের পরিভাষায় এমন নকশা পেশ করে যে কমান্ডার এটা দেখে খুবই প্রভাবিত হয়। আগন্তুকদের একজন বলে, মাদায়েনের সৈন্য কোন রুট হয়ে আসছে এটা জানলে আমাদের পক্ষে আরও ভালো করে দিক নির্দেশনামূলক পরামর্শ দেয়া সম্ভব হবে। সাথে সাথে কিছু বিপদ সম্পর্কেও আমরা সতর্ক করতে পারতাম। কমান্ডার বলে, মুসলিমদেরকে নিশ্চিহ্ন করতে আমাদের দুটি ফৌজ এগিয়ে আসছে। মুসলিমরা তাদের সামনে কোনোভাবেই টিকতে পারবে না। এদিকে একজন অপরিচিত ইহুদি বলে ওঠে, কিন্তু শর্ত হলো উভয় বাহিনীকে ভিন্ন ভিন্ন পথে আসতে হবে। কমান্ডার বলে, হ্যাঁ, তারা ভিন্ন পথেই আসছে। আমাদের নামকরা এবং অসাধারণ বীর আন্দারজিগরের নেতৃত্বে একটি ফৌজ মাদায়েন থেকে আসছে। এমনই আরেকজন শ্রেষ্ঠ বাহাদুর বাহমানের নেতৃত্বে ইরানিদের আরেকটি ফৌজ এগিয়ে আসছে। উভয় বাহিনী ওলজা নামক স্থানে এসে মিলিত হবে। তাদের সাথে যোগ দেবে বকর বিন ওয়াইলের সম্পূর্ণ গোত্র। ছোট ছোট কিছু গোত্রও তাদের জনশক্তি দিয়ে সহযোগিতা করছে। আগন্তুকদের একজন বলে, তবে আপনাদের সেনাপতির জন্য নতুন কোনো যুদ্ধ চাল চালার প্রয়োজন নেই। আপনাদের সৈন্য তো প্লাবনের মতো, যার স্রোতে মুসলিমরা তৃণের মতো ভেসে যাবে।
আপনি কি আমাদের দুজনকেই আপনার সাথে রাখবেন? আমরা আপনার মাঝে অসাধারণ বিচক্ষণতা দেখতে পাচ্ছি। সেনাপতি না হলেও সহ সেনাপতি হওয়ার যোগ্যতা অবশ্যই আপনার মাঝে আছে। কমান্ডার বলে, তোমরা আমার সাথে অবশ্যই থাকতে পারো। দুজনের একজন বলে, তাহলে আমরা ঘোড়া নিয়ে আসি। আগামীকাল প্রত্যুষে আমরা ঠিক এখানে আপনার সাথে এসে যোগ দেব। কমান্ডার বলে, আমরা ভোরেই রওনা হব। লড়াই করার উপযোগী লোকদেরকে এক জায়গায় সমবেত করা হচ্ছে। তোমরা তাদের সাথে এসো, আমাকে অবশ্যই পেয়ে যাবে। আগন্তুকদ্বয় বসতি ছেড়ে বেরিয়ে আসে। তারা বসতির অদূরে এক বৃক্ষের সাথে ঘোড়া বেঁধে রেখে পায়ে হেঁটে বসতিতে প্রবেশ করেছিল। বসতি থেকে বেরিয়েই তারা ছুট দেয় এবং দৌড়ে ঘোড়ায় চেপে বসে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ইবনে আসিফ, আমরা কি সকাল নাগাদ পৌঁছতে পারব? ইবনে আসিফ বলেন, খোদার কসম, আমাদেরকে পৌঁছতেই হবে। প্রয়োজন হলে আমরা সেখানে উড়ে যাব। এই সংবাদ সময়মতো সেনাপতি খালিদকে জানাতে না পারলে আমাদের পরাজয় অবশ্যম্ভাবী। আমাদের ঘোড়া ক্লান্ত নয়, আল্লাহর নাম স্মরণ করো আর ঘোড়া ছুটিয়ে দাও। অতঃপর উভয়ে তাদের ঘোড়া ছুটিয়ে দেয়। ঘোড়া উড়ে উড়ে চলতে থাকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাউনি অভিমুখে। উড়ন্ত ঘোড়ায় বসে দুই অশ্বারোহী সম্ভাব্য বিপদ নিয়ে আলোচনা করতে থাকে। ইবনে আসিফ উচ্চ কণ্ঠে তার সাথীকে বলে, শোনো আশার, এটা তো রীতিমতো তুফান। অগ্নি পূজারীদেরকে এবার পরাজিত করা সহজ হবে না। শুধু বকর বিন ওয়াইলের সংখ্যা দেখেছ? কয়েক হাজার হবে তারা। আশার বলে, আমি সেনাপতি খালিদকে বেশ পেরেশান দেখেছিলাম। ইবনে আসিফ বলে, তুমি তার দুশ্চিন্তার কারণ বোঝনি হয়তো। আমরা এরই মধ্যে শক্তিশালী দুশমনের পেটের ভেতর প্রবেশ করেছি। আশার বলে, আল্লাহ আমাদের সহায়। অগ্নিপূজারীরা ওই ভূখণ্ড রক্ষার জন্য লড়াই করছে যেটাকে তারা তাদের সাম্রাজ্য মনে করে, আর আমরা ওই আল্লাহর জন্য লড়াই করছি যিনি সমস্ত বিশ্বজাহানের সম্রাট। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যভুক্ত এলাকা অধিকার করার পর স্থানীয় শত্রু ও ইরানিদের সম্পর্কে সতর্ক হতে যে গোয়েন্দা দল গঠন করেছিলেন, এই দুই ব্যক্তি সেই দলেরই বিচক্ষণ দুই সদস্য ছিল। শত্রু পরিবেষ্টিত অজানা অচেনা দেশে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গোয়েন্দা বাহিনীর বিকল্প ছিল না। গোয়েন্দারা যেমনই দুর্ধর্ষ তেমনি সাহসী হতো। শত্রুর পেটের মধ্যে ঢুকে তাদের নারীর খবর বের করে আনতে তাদের কোনো জুরি ছিল না। শত্রুর তৎপরতা মনিটরিং করতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী গোয়েন্দা বাহিনী গড়ে তুলে চারদিকে গোয়েন্দা জাল বিছিয়ে রেখেছিলেন। গোয়েন্দারা ছিল তার চোখ কান। নিজের ছাউনিতে বসেই তিনি এই চোখ ও কানের মাধ্যমে শত্রুর অবস্থা ও গতিবিধি সম্পর্কে যথাসময়ে অবহিত হতেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ সবে মাত্র শেষ করেছেন। নামাজ থেকে অবসর হতেই দুটি ঘোড়া তার তাঁবুর কাছে এসে থেমে যায়। ঘোড়ার অশ্বারোহীদ্বয় এক প্রকার লাফ দিয়ে ঘোড়া থেকে অবতরণ করে। অশ্বারোহীদের দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তাদের দিকে এগিয়ে যান। ঘোড়ার শরীর ফুঁড়ে ঘাম এমনভাবে ঝরছিল যেন কোনো নদী থেকে এরা এই মাত্র উঠে এসেছে। তাদের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনে মনে হচ্ছিল যেন তাদের বুক ধরফর করছে। অন্যদিকে আরোহী দ্বয়ের অবস্থা ছিল ঘোড়া দুটির চেয়েও খারাপ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাক্ষাৎ মাত্র জিজ্ঞাসা করেন, কি খবর? ভেতরে আসো, একটু বিশ্রাম নাও। ইবনে আসিফ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু পিছু তাঁবুতে প্রবেশ করতে করতে বলে, বিশ্রাম গ্রহণের সময় আমাদের নেই সেনাপতি। অগ্নি পূজারীদের প্লাবন ধেয়ে আসছে। আমরা এই তথ্য ইহুদিদের এক বসতি থেকে সংগ্রহ করেছি। বকর বিন ওয়াইলের স্বতন্ত্র বাহিনী তৈরি হয়ে গেছে। তারা আন্দারজিগর নামক এক বীর সেনাপতির নেতৃত্বে মাদায়েনের সৈন্যদের সাথে আসছে। আরেকটি ফৌজ বাহমান নামে আরেকজন ইরানি সেনাপতির নেতৃত্বে অপর দিক থেকে এগিয়ে আসছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান, ইরানি সৈন্যরা কি আমাদের উপর ভিন্ন ভিন্ন দিক থেকে আক্রমণ করবে? দূতেরা জানায়, তা নয়। উভয় বাহিনী ওলজা নামক স্থানে একত্রিত হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর তারা প্লাবনের মতো আমাদের দিকে ধেয়ে আসবে, এটাই তো বলতে চাচ্ছ? ইবনে আসিফ বলে,
ইরানিদের কমান্ডার আমাদেরকে এমনটাই বলেছে। দুধদয়ের এই রিপোর্ট শেষ হতে না হতেই তাঁবুর বাইরে একটি ওট এসে থামে। অশ্বারোহী ওট থেকে নেমেই সাথে সাথে তাঁবুতে প্রবেশ করে। সে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় যে অমুক দিক থেকে বাহমানের নেতৃত্বে ইরানিদের একটি ফৌজ আসছে। এই অশ্বারোহীও একজন গোয়েন্দা ছিল। সে কোনো এক বেশ ধারণ করে ওই পথে গিয়েছিল যে পথে বাহমানের ফৌজ এগিয়ে আসছিল। ঐতিহাসিকদের অভিমত, আন্দারজিগর ও বাহমানের এমন সময়ে মার্চ করা উচিত ছিল যাতে উভয় ফৌজ একই সময়ে কিংবা সামান্য আগে পিছে ওলজা নামক স্থানে এসে পৌঁছতে পারে, কিন্তু আন্দারজিগর একটু আগেই রওনা করে দেয়। এর কারণ এটা হতে পারে যে সে কিসরা উর্দুশেরের কাছে অবস্থান করছিল। উর্দুশের তার মাথার উপর চেপে বসেছিল। তার পীড়াপিড়িতে সে আগেই মার্চ করতে বাধ্য হয়, কিন্তু বাহমান দূরে ছিল। দূত মারফত সে ফৌজ সহ আসার নির্দেশ পেয়েছিল। সে দুদিন পরে রওনা হয়। আন্দারজিগরের সাথে আসা সৈন্যদের সংখ্যা কোনো ঐতিহাসিকের বর্ণনায় পাওয়া যায় না। বাহমানের নেতৃত্বাধীন ফৌজের সংখ্যাও ইতিহাস সংরক্ষণ করেনি। তবে ঐতিহাসিকদের বর্ণনা থেকে সন্দেহাতীতভাবেই বোঝা যায় যে উভয় বাহিনীর সম্মিলিত সৈন্য বাস্তবিকই প্লাবনের মতো ছিল। এত বিশাল সৈন্য সমাবেশের কারণ এই ছিল যে সম্রাট উর্দুশের স্পষ্ট ভাষায় বলেছিল যে সে আর কোনো পরাজয়ের ঝুঁকি নেবে না। ফলে যত সৈন্য জমায়েত করা সম্ভব তা করা হয়েছিল। আন্দারজিগরের নিজেরই সৈন্য ছিল বেহিসাবি। তারপরেও সে বকর বিন ওয়াইল গোত্রের হাজার হাজার ইহুদিকে নিজের বাহিনীর অন্তর্ভুক্ত করে নেয়। তাদের মধ্যে পদাতিক ছিল, অশ্বারোহীও ছিল। আন্দারজিগরের সৈন্য সংখ্যা প্রতিমধ্যে এসে এভাবেও বৃদ্ধি পায় যে মাকাল নদীর কূলে সংঘটিত যুদ্ধে পরাজিত হয়ে যে সকল ইরানি সৈন্য নৌকায় করে ভাগ্যক্রমে পালিয়ে বেঁচে যেতে পেরেছিল, তারা নদীতে এদিক ওদিক ভেসে অনেক দিন পর এখন মাদায়েনে যেতে থাকে। আন্দারজিগর পথিমধ্যে এদের সাক্ষাৎ পায়। সৈন্য বৃদ্ধির প্রবণতায় তাদেরকেও ফৌজের সাথে যুক্ত করে নেওয়া হয়। এই সমস্ত সৈন্যরা আন্দারজিগরের ফৌজের সাথে অবশ্য যেতে চায় না। প্রাচীন পাণ্ডুলিপি প্রমাণ করে যে পরাজিত এই সৈন্যরা বিধ্বস্ত অবস্থায় 2 জন, 4 জন বা তার চেয়েও বেশি একসাথে আসছিল। ইরানিদের নতুন বাহিনীর দেখা পেয়ে তারা অনেকেই পালাতে উদ্যত হয়। মানসিকভাবে বিধ্বস্ত এবং বিকারগ্রস্ত হওয়ায় তারা দ্রুত দৌড়াতেও পারে না। তাদেরকে ধরে ধরে আনা হয় এবং ফৌজে যুক্ত হতে বাধ্য করা হয়। তাদের কয়েকজন এমনও ছিল যাদের মানসিক ভারসাম্যও নষ্ট হয়ে গিয়েছিল। কয়েকজন তো কথাও বলতে পারছিল না। তাদের সাথে কথা বললে তারা ফেল করে শুধু তাকিয়ে থাকত আর প্রতিক্রিয়া শূন্য চেহারা নিয়ে চুপ করে থাকত। কেউ কেউ কথা বলার পরিবর্তে চিৎকার করে উঠত এবং দৌড়ে পালানোর চেষ্টা করত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর হাতে পরপর 2 দফা মার খাওয়ায় তাদের এই অবস্থা হয়েছিল। এই অবস্থায় আন্দারজিগর অনুধাবন করে যে এই ভারসাম্যহীন ভীত সন্ত্রস্ত সৈন্যদেরকে তার নতুন বাহিনীতে যুক্ত করলে অন্য সৈন্যদের মাঝেও একটা নেতিবাচক প্রভাব পড়বে। তাদের মধ্যেও ভীতি, আতঙ্ক ছড়িয়ে পড়বে। তাই সে তার কয়েকজন কমান্ডারকে ডেকে বলে, সমস্ত ফৌজে ভীতি আর উদ্বেগ সৃষ্টির আগেই যেন এই ভারসাম্যহীন সৈন্যদেরকে দূরে কোথাও নিয়ে হত্যা করে ফেলা হয়। আন্দারজিগরের এই সিদ্ধান্ত যথাসময়ে বাস্তবায়িত হয়। যে প্রাণ রক্ষা করার জন্য তারা এত চেষ্টা করে এত কিছু করল, আন্দারজিগরের এক নিষ্ঠুর নির্দেশে সেই প্রাণ চিরদিনের জন্য স্তিমিত হয়ে গেল। মাদায়েনের সৈন্যরা ছিল তেজোত্তম। মুসলিমদের বাহুর বিজলি তখনও তারা দেখেনি। কিন্তু মাকাল নদীর কূলে পরাজিত সৈন্যদের ধরে যখন ফৌজে আনা হয়, তখন তাদের অবস্থা দেখে ভীতির একটা হালকা শিহরণ ও মৃদু বার্তা পুরো ফৌজের শরীরের উপর দিয়ে বয়ে যায়। পরাজিত সৈন্যরা আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এবং নিজেদেরকে ভর্ৎসনার ঊর্ধ্বে প্রমাণ করতে মুসলিমদের সমর শক্তি ও আক্রমণের তীব্রতার এমন এমন কথা উল্লেখ করে যা সৈন্যদের হৃদয়ে কাঁপিয়ে দেয়, ভীতি সৃষ্টি করে। মুসলিমদেরকে তারা সৈন্যদের কাছে এক অদৃশ্য শক্তির আধার এবং
জিন দানব বলে প্রকাশ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর সফলতার একটি দিক ছিল এই যে তিনি শত্রুপক্ষকে শারীরিকভাবে এমন শাস্তি দিতেন যে তার প্রতিক্রিয়া হৃদয়েও গভীর রেখাপাত করত, আর এই প্রভাব এক দীর্ঘ সময় পর্যন্ত কার্যকর থাকত। এই শ্রেণীর সৈন্যদের দ্বারা আরেকটি যুদ্ধ করানো হলে আগের ভীতির প্রভাব খালিদকে অনেক উপকার দিত। যুদ্ধ শুরু হওয়ার আগ থেকেই তারা একটা পলায়নের মনোভাব নিয়ে প্রস্তুত থাকত। একটু চাপ সৃষ্টি হলেই তারা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেত। নতুন সৈন্যরাও তাদের দেখাদেখি রণাঙ্গন ছেড়ে দিত। সৈন্যদেরকে দৈহিক ও মানসিকভাবে বিপর্যস্ত করতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদেরকে পিছু হটিয়ে দেওয়ার উপর ক্ষান্ত করতেন না, বরং দূর দূরান্ত পর্যন্ত তাদেরকে পিছু ধাওয়া করে ভেড়া বকরির মতো তাড়িয়ে নিয়ে যেতেন এবং পাইকারি হারে হত্যা করতেন। খালিদের গোয়েন্দা নেটওয়ার্ক তাকে এই তথ্য সরবরাহ করে যে বিগত রণাঙ্গনের পরাজিত সৈন্যরাও মাদায়েন থেকে আগত ফৌজে সামিল হচ্ছে। খালিদ তার সহকারী সেনাপতিদেরকে ডেকে পাঠান এবং তাদেরকে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। নিজের সহকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার প্রিয় বন্ধুগণ, আমরা একমাত্র আল্লাহর উপর নিশ্চিত ভরসা করে এখানে লড়াই করতে এসেছি। কেবল সমর দৃষ্টিতে বিবেচনা করলে নিশ্চিত আমরা ইরানি ফৌজের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার উপযুক্ত নই। স্বদেশ থেকে আমরা বহু দূরে, সেনা সাহায্যের কোনো পথ আমাদের সামনে খোলা নেই, আর আমরা ফিরেও যেতে পারি না। আমরা ইরানি এবং কিসরাকে নয়, বরং আগুনের উপাস্য বলে যাদের মনে করা হয় তাদেরকে পরাস্ত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবার চেহারায় আমি ক্লান্তির ছাপ দেখতে পাচ্ছি। চোখ থেকেও ক্লান্তি ঝরে পড়ছে, কথাবার্তাতেও কেমন জড়তা। কিন্তু কাবার প্রভুর শপথ, আমাদের আত্মা ক্লান্ত নয়। এখন আমাদের এই আত্মার শক্তি দিয়েই লড়াই করতে হবে। কমান্ডার আসিম ইবনে আমর বলেন, অবশ্যই আমাদের চেহারা থেকে ক্লান্তি ঠিকরে পড়ছে, কিন্তু তাই বলে এটা নৈরাশ্যের নিদর্শন নয়। আরেকজন কমান্ডার আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের দৃঢ়তায় ক্লান্তি প্রবেশ করতে পারেনি। আমরা পরিমিত বিশ্রাম নিয়েছি। সৈন্যরাও ক্লান্তি ঝেড়ে স্বাভাবিক হয়ে উঠেছে। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর সৈনিকরা যেন বিশ্রাম নিতে পারে তার জন্যই আমি এখানে ছাউনি ফেলেছি। তোমাদের প্রত্যয়ে ভাটা না পড়লে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই। আমি এখন ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই, যা বর্তমান সময়ে অপরিহার্য হয়ে উঠেছে। তোমরা হয়তো লক্ষ্য করেছ যে আমরা প্রথমবার ইরানিদেরকে পরাজিত করলে তারা দ্বিতীয়বার আবার আমাদের সাথে যুদ্ধ করতে আসে। তাদের সাথে ওই সমস্ত সৈন্যও ছিল যারা প্রথমবার যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিল। এবারও আমাকে জানানো হয়েছে যে দ্বিতীয় যুদ্ধে যারা পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল, মাদায়েন থেকে আগত সৈন্যদের সাথে পথিমধ্যে সাক্ষাৎ হওয়ায় তারাও আবার তাদের সাথে যুক্ত হয়েছে। এখন তোমাদের বেশির থেকে বেশি এই চেষ্টা করতে হবে যে অগ্নিপূজারীদের একটা সৈন্যও যেন জীবিত ফেরত যেতে না পারে। যুদ্ধের ময়দানে হয় তাদেরকে খতম করে ফেলবে কিংবা যুদ্ধ শেষে বন্দী করবে। খালিদ আরও বলেন, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ঘর বাড়ি ছেড়ে এত দূর এসেছি। বর্তমানে আমাদের সামনে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সে ব্যাপারে গভীরভাবে চিন্তা করো। আবেগের বশবর্তী হয়ে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই বাস্তবতা অনস্বীকার্য যে ইরানিদের যে সৈন্যের স্রোত আসছে তার মোকাবেলায় দাঁড়ানোর যোগ্যতা আমাদের নেই, কিন্তু পিছু হটার ধারণাও মাথা থেকে মুছে ফেলতে হবে। এইমাত্র পাওয়া তথ্য মোতাবেক মাদায়েনের সৈন্যরা দজলা পার হয়ে এসেছে। আজ রাতে ফোরাত অতিক্রম করে ফেলবে তারা। এরপর তারা উজলায় পৌঁছবে। তাদের আরও একটি বাহিনী এগিয়ে আসছে। আমাদের গোয়েন্দারা তাদেরকে নিরীক্ষণ করছে এবং আমাকে প্রতিনিয়ত সংবাদ সরবরাহ করছে। মহান আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করে যাচ্ছেন। এ তো তারই অপার করুণা আর অনুগ্রহ যে ইরানি সেনাপতি বাহমানের নেতৃত্বে অপর যে বাহিনী আসছে তাদের গতি বেশ ধীর। তারা অধিক বিশ্রাম গ্রহণ করতে করতে এগিয়ে আসছে। আমরা নিজেদের মুষ্টিমেয় সৈন্য নিয়ে দুই বাহিনী সম্মিলিত হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতাম না। আমার বিবেক বলছে আন্দারজিগরের নেতৃত্বে মাদায়েন থেকে যে বাহিনী আসছে তারা অন্তত 2 দিন আগে ওলজায় পৌঁছে যাবে, আর আমরা চাইলে বাহমান তার সাথে যুক্ত হওয়ার আগেই
আমরা আন্তারজিগরের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়তে পারি। এ ব্যাপারে তোমাদের অভিমত কি? কমান্ডার আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর চেয়ে উত্তম সিদ্ধান্ত আর হতে পারে না। মাদায়েন বাহিনীর এক দুর্বলতা আমি দেখতে পাচ্ছি, আর তা হলো ওই বাহিনীতে ইহুদি লোকেরাও আছে। তারা যুদ্ধ করতে সামর্থ্য হলেও নিয়মিত যুদ্ধে তারা অভ্যস্ত নয়। সুশৃঙ্খল যুদ্ধের অভিজ্ঞতাও তাদের নেই। আমি তাদেরকে সৈন্য নয়, বরং সুসজ্জিত জনতার ভিড় বলেই মনে করি। আরেকটি দুর্বলতাও আছে। সাবেক যুদ্ধের পরাজিত সৈনিকরাও মাদায়েন বাহিনীর সাথে যোগ দিয়েছে। তারা চোখের সামনে তাদের হাজার হাজার সাথীকে মরতে দেখেছে। একবার পিছু হটে যাওয়া সৈন্যদের মনোবল কখনোই আগের মতো উঁচু হতে পারে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ বিমোহিত কণ্ঠে বলেন, খোদার কসম ইবনে আমর, তোমার মেধা শত্রুর দুর্বলতাকে চিহ্নিত করতে দারুণভাবে কাজ করে। এরপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত অন্যান্য কমান্ডারদের দিকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বলেন, আমি মনে করি এখানে এমন একজনও নেই যে আমার মনোভাব বোঝেনি। তারপরেও শত্রুর এই দিকটি এড়িয়ে যাওয়া সম্ভব নয় যে তাদের কাছে অস্ত্র, হাতিয়ার, যুদ্ধের সাজ সরঞ্জাম, রসদ ও সৈন্যের কোনো ঘাটতি নেই। কেবল আন্দারজিগরের ফৌজই আমাদের চেয়ে কম করে হলেও 6 গুণ বেশি। আমি যে কৌশল এঁটেছি তা যথাযথ এবং অবশ্যই ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি, তবে এটা সহজ হবে না। ঐতিহাসিকরা লিখেছেন, এটা বুদ্ধি আর বিচক্ষণতার লড়াই ছিল। সংখ্যা, সাজ সরঞ্জাম এবং অন্যান্য অবস্থার দিকে তাকালে উভয় বাহিনীর মাঝে কোনো তুলনা করা সম্ভব ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল বিবর্ণ। গভীর চিন্তার মাঝে তার রাত অতিবাহিত হতো। সেনা ছাউনিতে পায়চারি করতে করতে তিনি থেমে যেতেন এবং গভীর চিন্তায় ডুব দিতেন। মাটিতে বসে আঙ্গুলির সাহায্যে বালুর উপর নকশা করতেও তাকে দেখা যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বড় চ্যালেঞ্জ এই ছিল যে ইরানীদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই না করে তিনি ফিরে না যাবার অঙ্গীকার করেছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ নিয়ম অনুযায়ী সৈন্যদেরকে 3 ভাগে বিভক্ত করেন। আগের মতো এবারও ডান এবং বাম বাহিনীর নেতৃত্বে থাকেন হযরত আসিম বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈন্য বিন্যাস শেষ হলে তিনি সবাইকে মার্চ করার নির্দেশ দেন। এই নির্দেশ তিনি ঠিক ওই সময় দেন যখন গোয়েন্দা সূত্র তাকে জানায় যে আন্তারজিগরের বাহিনী ফোরাত অতিক্রম করেছে। তিনি চলার গতি এমন রাখেন যেন ইরানি বাহিনী ওলজায় পৌঁছেই মুসলিমদেরকে সামনে দেখতে পায়। এটা ছিল খালিদের যুদ্ধ বিচক্ষণতার বিস্ময়কর ও অসাধারণ নৈপুণ্য। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিকল্পনাই পদে পদে বাস্তবায়িত হয়। আন্তারজিগরের সৈন্যরা ওলজায় পৌঁছলে তাঁবু স্থাপনের নির্দেশ আসে চিফ কমান্ডার থেকে, কারণ এখানেই বাহমানের বাহিনী এসে মিলিত হওয়ার কথা। সৈন্যরা দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে তাঁবু স্থাপন করতে থাকে। ইত্যবসরে শোরগোল ওঠে যে বাহমানের বাহিনী আসছে। সমস্ত সৈন্য তাদেরকে অভ্যর্থনা জানাতে আনন্দে উচ্ছ্বসিত হতে থাকে, কিন্তু হঠাৎ করেই সেই উল্লাস থেমে যায়। কেউ কেউ উচ্চকণ্ঠে বলতে থাকে যে এটা বাহমানের বাহিনী নয়, বরং এটা মদিনার ফৌজ। শত্রুরা এসে গেছে, প্রস্তুত হও, সাবধান। আন্দারজিগর ঘোড়ায় চেপে সামনে এগিয়ে যায়। ভালো করে সে আগত বাহিনীকে নিরীক্ষণ করে। অতঃপর সে আবিষ্কার করে এটা বাস্তবেই মুসলিম বাহিনী। তারা যুদ্ধের বিন্যাসে থেকে অবস্থান করছিল। তারা তাঁবু স্থাপন করেনি কিংবা ছাউনিও ফেলেনি, যার অর্থ হচ্ছে মুসলিমরা লড়াই করার জন্য প্রস্তুত। একজন কমান্ডার আন্দারজিগরকে বলে, চিফ কমান্ডার, আমাদের অপর বাহিনী এখনো পৌঁছেনি। মনে হচ্ছে তারা এখনো অনেক দূরে, নতুবা এই মুসলিমদেরকে এখনই আমরা পিষ্ট করে ফেলতাম। এরা তো সম্পূর্ণ প্রস্তুত, অথচ আমাদের সৈন্যরা ক্লান্ত। আন্দারজিগর বলে, তাদের সৈন্য সংখ্যা কত কম তুমি কি দেখতে পাচ্ছ না? বড় জোর 10,000 হবে। আমি তাদেরকে পিঁপড়ার থেকে বেশি মনে করি না। তাদের অশ্বারোহীরা কোথায়? যে অশ্বারোহীদের গল্প আমাদের পলাতক সৈনিকরা বলল, তারা তো বলতো তাদের বক্তব্য অনুযায়ী মুসলিমদের তো বিপুল সংখ্যক অশ্বারোহী থাকার কথা। অতঃপর আন্দারজিগর বলে, মনে হয় আমাদের পরাজিত হয়ে পালিয়ে আসা সৈনিকরা এক একজন মুসলিমকে 6 জন করে দেখত। পরাজিত হয়ে পলায়নপর সৈন্যরা মাদায়েনে গিয়ে বলেছিল যে মুসলিমদের অশ্বারোহী বাহিনী বিরাট শক্তিধর।
তাদের অশ্বারোহীরা যুদ্ধে এতই দক্ষ যে তাদেরকে কেউ ছুঁতেও পারে না। অথচ আজকে মুসলিমদের অশ্বারোহী ইউনিট তো আমার চোখেই পড়ছে না। একজন কমান্ডার বলে, আমাদেরকে হয়তো ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। আমরা বাহমান আসার অপেক্ষায় বসে থাকব না। তাদের আসতে আসতেই আমরা মুসলিমদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। ঐতিহাসিকরা লিখেছেন, মুসলিমদের অশ্বারোহী দল বাস্তবেই সেখানে ছিল না। পদাতিক বাহিনীর সাথে সামান্য সংখ্যক অশ্বারোহী ছিল, কিংবা হয়তো তারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহরক্ষী ছিল। অশ্বারোহী ইউনিট নেই দেখে অগ্নি পূজারীদের সাহস বেড়ে যায়। আন্দারজিঘরের রঙিন কল্পনায় এই যুদ্ধ জয় ছিল হাতের মোয়ার মতো। বাহ্যিক দৃষ্টিতে বিচার করলে এই ফলাফলেই বের হয় যে মুষ্টিমেয় সৈন্য নিয়ে বিশাল ইরানি বাহিনীর মোকাবেলায় এসে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই ভুল করে ফেলেছিলেন। উভয় বাহিনী এক সমতল ভূমিতে মুখোমুখি। ডানে এবং বামে দুটি সুউচ্চ টিলা ছিল। একটি টিলা একটু সামনে বেড়ে মোড় পরিবর্তন করেছিল। তার পশ্চাতে আরেকটি টিলা ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী যুদ্ধ বিন্যস্ততায় রেখেছিলেন। ওদিকে ইরানি বাহিনীও যুদ্ধের সারিতে এসে যায়। উভয় বাহিনীর সেনাপতি একে অপরের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান যে ইরানিদের পেছনে নদী আছে, কিন্তু আন্দারজিগর তার সৈন্যদেরকে নদী থেকে কমপক্ষে 1 মাইল দূরে এনে রেখেছে। ইরানিদের পূর্ববর্তী সৈনিকরা পেছনের নদী খুব নিকটে রেখেছিল, যেন পেছন দিকটা সংরক্ষিত থাকে। কিন্তু আন্দারজিগর এত সতর্কতা অবলম্বন করেনি। তার বিশ্বাস ছিল মুষ্টিমেয় মুসলিমরা তাদের পেছন দিক থেকে আঘাত করার সাহস পাবে না। আন্দারজিগর তার সৈন্যদের উদ্দেশ্য করে বলে, আমাদের সাথীরা যাদের হাতে পরাজিত হয়েছে সে সকল মুসলিমরা এই আমাদের সামনে। তাদেরকে চোখ খুলে দেখো। তাদের হাতে পরাজিত হওয়ার চেয়ে পানিতে ডুবে মরে যাওয়াই কি ভালো নয়? এদেরকে কি সৈন্য বলা যায়? আমার দৃষ্টিতে তারা তো ডাকাত আর লুটেরা দল ছাড়া আর কিছুই নয়। তাদের একজনকেও জীবিত রাখবে না। এভাবেই দিনটি পার হয়ে যায়। পরের দিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনীকে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। ইরানি সৈন্যরা প্রাচীরের মতো দাঁড়িয়েছিল। মুসলিমদের হামলা ছিল যথেষ্ট তীব্র। তারা একের পর এক আক্রমণ করতে থাকে, কিন্তু শত্রুদের সংখ্যা এত বেশি ছিল যে মুসলিমরা প্রতিবার আক্রমণের পর পিছু সরে আসতে বাধ্য হয়। এ সময় শত্রুপক্ষ আক্রমণের শিকার প্রথম সারির সৈন্যদেরকে পেছনে সরিয়ে আনে এবং নতুন তেজোদ্যম সৈন্যদেরকে সামনে পাঠিয়ে খালি স্থান পূর্ণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় আরেকটি আক্রমণের জন্য কয়েক প্লাটুন সৈন্যকে সামনে পাঠান। রক্তক্ষয়ী তুমুল সংঘর্ষ হয়। তারপরও মুসলিমদেরকে পিছু সরে আসতে হয়। অগ্নিপূজারীরা একে তো সংখ্যায় বেশি ছিল, তার উপর আবার তারা বর্ষা আচ্ছাদিত ছিল। আক্রমণকারী মুসলিমদের মনে হতে থাকে যে তারা কোনো প্রাচীরের সাথে ধাক্কা খেয়ে পেছনে সরে এসেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় ধরে এই হামলা অব্যাহত রাখেন, কিন্তু মুজাহিদরা ধীরে ধীরে ক্লান্তি অনুভব করতে থাকে। অসংখ্য মুজাহিদ আহত হয়ে যুদ্ধের অযোগ্য হয়ে পড়ে। মুজাহিদরা যাতে হতাশ হয়ে না পড়ে তার জন্য খালিদ নিজেই সিপাহীদের সাথে আক্রমণে যেতে থাকেন। এতে সৈন্যদের প্রেরণা চাঙ্গা হলেও দৈহিক দিক থেকে তারা অবসন্ন হয়ে পড়ে। ইরানিরা তাদের এই নাজুক অবস্থা দেখে অট্টহাসিতে ফেটে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন এটাই ছিল প্রথম যুদ্ধ যেখানে মুসলিমদের অনেক সৈন্য খালিদের বিরুদ্ধে মুখ খুলে। তাদের প্রতিবাদ হালকা পর্যায়ের হলেও সৈন্যদের মাঝে হতাশা ভাব বিরাজ করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভুবন বিখ্যাত রণকুশলী এবং বীরশ্রেষ্ঠ সেনাপতির বিরুদ্ধে সৈন্যদের অসহিষ্ণুতা ও অনীহা চরম বিস্ময়কর ছিল বটে। সৈন্যদের অভিযোগ ছিল যে আমাদের অশ্বারোহীরা কোথায় চলে গেছে, তাদেরকে কেন ব্যবহার করা হচ্ছে না। ময়দানে অশ্বারোহীদেরকে না দেখে পদাতিক সৈন্যরা এই ধারণা করতে থাকে যে খালিদ যে স্বতন্ত্র বৈশিষ্ট্যে লড়াই করে থাকেন, এই ময়দানে তিনি রহস্যজনকভাবে তা থেকে বিরত রয়েছেন। যদিও খালিদ সশরীরে সাধারণ সিপাহীর মতো লড়াই করে যাচ্ছিলেন, কিন্তু তারপরও তার সৈন্যরা কিসের যেন কমতি অনুভব করতে থাকে।
শত্রু সৈন্যদের জনস্রোত দেখে মুসলিমদের প্রেরণা দ্রুত হ্রাস পেতে থাকে। তাদের চোখে মুখে ফুটে ওঠে পরাজয়ের আতঙ্ক। ভাটা পড়ে তাদের শক্তিতে, আর বাহুবল শ্লথ হয়ে আসে। ইরানিরা এই পর্যন্ত একটা আক্রমণও করে না। আন্দারজিঘর মুসলিমদেরকে আক্রমণের সুযোগ দিয়ে দিয়ে তাদেরকে ক্লান্ত করতে চায়। অতঃপর ক্লান্ত সৈন্যদের উপর আঘাত এনে দ্রুত জয় করাই ছিল তার পরিকল্পনা। মুসলিমরা বাস্তবিক অর্থেই ক্লান্ত হয়ে পড়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সৈন্যদের এই নাজুক অবস্থা ধরা পড়ে। তিনি হামলার ধারাবাহিকতা বন্ধ রাখেন। তিনি মনে মনে নতুন কৌশল রচনায় মগ্ন ছিলেন। ইত্যবসরে ইরানি বাহিনী থেকে দৈত্যাকৃতির দেহবিশিষ্ট এক ব্যক্তির আবির্ভাব হয়। সে সামনে এসেই মুসলিমদেরকে আহ্বান করে বলে, কারো সাহস থাকলে যেন তার সাথে দ্বৈত যুদ্ধের জন্য এগিয়ে যায়।